বাংলার কোনায় কোনায় একটাই নাম, মাদ্রাসা তবলীগুল ইসলাম। বাংলার কোনায় কোনায় একটাই নাম, মাদ্রাসা তবলীগুল ইসলাম। যে মাদ্রাসারি সুনাম শোনা যায় পাড়ায় গ্রাম। এই মাদ্রাসাতে শিক্ষা হয় সকাল সন্ধ্যায় হাদিস কোরআন। এই মাদ্রাসাতে শিক্ষা হয় সকাল সন্ধ্যায় হাদিস কোরআন। এই মাদ্রাসা সমাজ গড়ার, এই মাদ্রাসা সমাজ গড়ার সুন্দর একটি প্রতিষ্ঠান। বাংলার কোনায় কোনায় একটাই নাম, মাদ্রাসা তবলীগুল ইসলাম। মাদ্রাসার ছাত্ররা কি এই ছন্দের দ্বারাই বুঝতে পারবেন। রাতে আমরা যখন আরামের গদিতে ঘুমিয়ে যাই, রাতে আমরা যখন আরামের গদিতে ঘুমিয়ে যাই, মাদ্রাসার ছেলেরা তখন ওঠে, মাদ্রাসার ছেলেরা তখন ওঠে, আল্লাহর সামনে দাঁড়িয়ে যাই। কোনদিন রাত্রে এসে রাত 12টার সময় দেখবেন হাফেজ ছেলেরা কি করছে। কোন সময় ভোর 3টের সময় আসলে বুঝতে পারবেন মাদ্রাসায় কি হয়। তাই সময় সংক্ষেপ, শেষের দিকে আসি, শেষ করে বলছি। হাফেজ আব্দুল আজিজ সাহেব তানার হাতের ছড়ির আঘাত। আজ যদি আমি এই বাংলার মোড় মাদ্রাসার স্টেজে দাঁড়িয়ে আছি, এটা আমার এই মাদ্রাসার শিক্ষকদের অবদান। আমি হাফেজে কোরআন হয়েছিলাম হাফেজ আব্দুল আজিজ সাহেব, যিনি এক সময় অনেক রকমের পিটিয়েছে, মেরেছে, কিন্তু তার ওই স্নেহ ভালোবাসার মার আজকের আমাকে অনেক জায়গায় পৌঁছেছে। অনেক হাফেজরা তারাবি পড়াই, আলহামদুলিল্লাহ। যেখানে তারাবি পড়াই এই এলাকা কম বেশি জানে, সবাই বলে বাবা কোথায় থেকে হাফেজ হয়েছো। তাই আমি তার নাম লিখলাম, হাফেজ আব্দুল আজিজ সাহেব তানার হাতের ছড়ির আঘাত। হাফেজ আব্দুর রহিম সাহেব এই মাদ্রাসার মুহতামিম, তানার কি আমার পিছনে অবদান আছে। হাফেজ আব্দুর রহিম সাহেব তানার মুখেরই ওই ধমক, তাই আজকে দেখছেন আপনারা হাবিবুর রহমানের চমক। যদি আমার উস্তাদ মুহতারাম এই মাদ্রাসার মুহতামিম তখন যদি বকতো, আমার বকাবকি না করতো, আমি তাহলে পালিয়ে পালিয়ে বেড়াতাম মাদ্রাসায় থেকে ঘরে যেতাম বারবার, তাহলে আজকের আর হাবিবুর রহমান আপনাদের সামনে এই আলোচনা করতে পারতো না। তাই আমি বড় সৌভাগ্যবান বলে বললাম, হাফেজ আব্দুর রহিম সাহেব তানার মুখেরই ওই ধমক, তাই আজকে আপনারা
আপনারা দেখেছেন হাবিবুর রহমানের চমক, বাংলার কোনাই কোনাই একটাই নাম মাদ্রাসা তাবলীগুল ইসলাম। আমার ভাইজান বড় আফসোস এই জন্য লাগছে, আজকের বাংলার মোড়ের মানুষ যদি এই মাদ্রাসার মাঠে আসছো জায়গা দেওয়া যেত না। অনেক রকমের অনুষ্ঠান হয় যেগুলো হারাম নাজায়েজ, সেখানে ছেলে মেয়ে দলে দলে মিল দিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে কাঁধে কাঁধ লাগিয়ে, আর মাদ্রাসার জলসার সময় আমরা সময় দিতে পারি না। তো শুনে রাখেন, কোরআন এমন একটি কিতাব, আর মাদ্রাসা হচ্ছে কোরআন উৎপাদনের স্থান। এখানটাই থেকে মানুষ হাফেজে কোরআন হয়। কোরআনকে রক্ষা করার একমাত্র স্থান হলো মাদ্রাসা। তাই কোরআন এমন একটি কিতাব যার কথাই বলা যেতে পারে, দ্য হলি কোরআন ইজ দ্য বেস্ট হিউম্যান গাইড বুক ইন দ্য ওয়ার্ল্ড। গোটা পৃথিবীর মধ্যে যদি কোনো একটি গ্রন্থ থাকে যেটা মানুষকে গাইড করতে পারে ভালোভাবে, পবিত্র আল কোরআন আছে। বলুন না সুবহানাল্লাহ। কোরআন এমন একটি কিতাব, কোরআনের সাথে যার সম্পর্ক গড়ে যায় তার মর্যাদা বেড়ে যায়। এটা বিশ্বাস করেন না? কোরআন শরীফ যে ফেরেশতা আনতেন, মালায়েকের মধ্যে যে ফেরেশতা কোরআন শরীফ নিয়ে আসতেন, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই জিবরিল আমিন ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়েছেন। শুধু তাই নয়, যে কোরআন যে নবীর উপর অবতীর্ণ হয়েছেন, গোটা যত নবী এসেছেন সমস্ত নবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে সেই মাস হলো সর্বশ্রেষ্ঠ মাস, সেটা হলো রমজানুল মুবারক মাস। শুধু তাই নয়, যে রাতে কোরআন অবতীর্ণ হয়েছে সেই রাতটা হলো সর্বশ্রেষ্ঠ রাত, সেটা হলো শবে কদরের রাত। শুধু তাই নয়, যে উম্মতের উপর কোরআন অবতীর্ণ হয়েছে, যে উম্মতের কাছে কোরআন পাঠিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা হলাম যত উম্মত এসেছে সবার সর্বশ্রেষ্ঠ উম্মত। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে গুহার মধ্যে কোরআন অবতীর্ণ হয়েছে গারে হীরা, সেই গুহাটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ গুহা। শেষ গল্প বলে শেষ ঘটনা বলে শেষ করব, যে মাদ্রাসার ছেলে ওলামা শ্রেষ্ঠ না বাকি অন্যরা শ্রেষ্ঠ? সাবাবতিগিন যে বাদশা ছিল, তানার সন্তান সুলতান মাহমুদ গজনবী বড় আল্লাহওয়ালা ছিলেন। তানার মনে সর্বদাই তিনটে প্রশ্ন জাগতো। নাম্বার এক, অনেক দিনতে নবীর স্বপ্নেতে দিদার হচ্ছে না। দ্বিতীয়, ওনার মনের ভিতরে সর্বদাই চিন্তা হতো যে সাবাবতিগিন তিনি তো ফৌজি ছিলেন, তিনি আমার আব্বা কি করে হলো? নিশ্চয়ই কোন রকমের বংশের গন্ডগোল আছে। আর তৃতীয় প্রশ্ন, ইসলামের মধ্যে এত রকমের মানুষ দিনের কাজ করে, সর্বশ্রেষ্ঠ কারা? এই তিনটে প্রশ্ন তার মাথায় ঘুরতে ঘুরতে একদিন রাত্রে বার হয়েছে। রাস্তায় যেতে যেতে দেখে একটা মসজিদের পাশে একটা ঘর আছে, সেই ঘরের আলোতে একজন বাচ্চা ছেলে তালেবে ইলম কোরআন পড়ছে। তাকে জিজ্ঞাসা করা হলো, বাবা তুমি মসজিদে কেন পড়ে না? বলে মসজিদে লাইটের ব্যবস্থা নেই। সুলতান মাহমুদ গজনবী বাদশা বললেন, বাবা আমি মসজিদে লাইটের ব্যবস্থা করে দেবো, আগামী কাল থেকে তুমি মসজিদে পড়াশোনা করবে। সেই তালেবে ইলম, সেই ছাত্র দোয়া দিলেন যে হুজুর আল্লাহ তাআলা আপনার নেক মনের আশাকে পূরণ করুন। সেই দিন রাত্রে এসে সুলতান মাহমুদ গজনবী স্বপ্নতে দেখছেন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে বলছে, সুলতান মাহমুদ গজনবী, এই সাবাবতিগিনের সন্তান, তুমি আমার ওয়ারিসের মর্যাদা রেখেছো, তাই আল্লাহ তাআলা তোমার ইহকাল পরকাল মর্যাদা দান করবে। তার তিনটে প্রশ্নের উত্তর তিনি পেয়ে গেলেন। নাম্বার এক প্রশ্ন ছিল নবীর স্বপ্নে দিদার হচ্ছে না, নবীর স্বপ্নে দিদার হয়ে গিয়েছে। দ্বিতীয় বুঝতে পারলেন যে নবী ধরে বললেন যে আমার ওয়ারিসের সম্মান রেখেছো, তার মানে বলা হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যদি কেউ থাকে সেটা হলো এই ওলামা সমাজ, এই হাফেজ সমাজ, এই আলেম সমাজ। ছাড়া গোটা পৃথিবীর যে যাই বলুক সর্বশ্রেষ্ঠ হতে পারে না। যদি নবী ওয়ারিস বলেছেন, এই আলেম সমাজকে ওয়ারিস বলেছে, আর কারণ বিষয় নবী বলেন। ভালো করে বুঝে নিতে হবে। মাদ্রাসা
গোটা পৃথিবী যদি মনে করেন মাদ্রাসা খুলে দেবো, একবার একটা মানুষের সাথে আমার অনেকক্ষণ তর্ক হয়েছে যে এত আলেম এত মাদ্রাসা করে লাভটা কি। আমি বলছি প্রত্যেক ঘরে আলেম হওয়া দরকার। যদি বলেন কি দরকার, আপনি হালাল ব্যবসা করবেন না হারাম ব্যবসা করবে আপনার জানা নেই, আপনার ছুটতে হবে তবলিগুল ইসলামে, আপনার ছুটতে হবে যুক্তি হান্নানিয়া মাদ্রাসায়, আপনার ছুটতে হবে পদ্মের হাটে। আপনার ঘরের সন্তান যদি সঠিক ইলম জানে তাহলে আপনার সন্তান আপনাকে সঠিক রাস্তা দেখাবে। আব্বা আপনি এই ব্যবসাটা বন্ধ করবেন, আব্বা এটা হারাম, আব্বা এই কথাটা বলবেন না, এটা না যায়, এটা তো কত সমাজ জানে। শুধু বলছে এত মনীষা হয়ে করবেটা কি? ইলমের অর্থ এটা নয় যে মাদ্রাসা আর মসজিদ খুলতে হবে। ইলমের অর্থ এটাই আপনার জীবনযাপন কেমন করে করবেন। শেষ কথা বলে যাচ্ছি, ওলামা সমাজ আপনাদের চাঁদা নিয়ে যেতে পারবে না। অনেক এখনকার বৈজ্ঞানিক জ্ঞানী সাধারণ মানুষ বুদ্ধিমান হয়ে গিয়েছে, গিয়ে কি বলে, আরে মাদ্রাসায় ইংরেজি পড়তে হবে, ইংলিশ জানতে হবে, অমুক শিখতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। শুনে রাখেন, ওলামা সমাজ আপনাদের চাঁদা দিতে পারবে না, ওলামা সমাজ আপনাদের বৈজ্ঞানিক দার্শনিক দিতে পারবে না। কিন্তু ভালো করে শুনে রাখেন, ওলামা সমাজ এই চাঁদকে সৃষ্টি করনেওয়ালা, এই কম্পিউটারকে সৃষ্টি করনেওয়ালা সেই মালিকের সাথে সম্পর্ক করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আপনি ওলামা সমাজকে নিচু মনে করেন, প্যাকেট নিয়ে ঘুরে বলে ফকিরি ব্যবসা মনে করেন, ভালো করে রাতের অন্ধকারে একটু মাথায় বালিশে হাতটা দিয়ে চিন্তা করবেন। আমি এই বলে আমার বায়ানকে ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।